তো বন্ধুরা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে একটা নোটিফিকেশন বেরোলো, যেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। যেখানে নোটিফিকেশনটা বেরোলো, জাস্ট ডেট হচ্ছে 12/9/2025, কিন্তু এই নোটিফিকেশনটা বেরোয় এবং কবে লাস্ট ডেট হবে, অ্যাপ্লিকেশন কীভাবে তোমাদের করতে হবে, পুরো ডিটেলস কিন্তু ভিডিওতে তোমরা পেয়ে যাবে যদি তোমরা ব্যাংকের জন্য প্রিপারেশন করছো। তো চলো তোমাদের সাথে আলোচনা করি। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 127টি ভ্যাকেন্সি, কিন্তু যে জায়গায় রয়েছে, যার একটা শর্ট রিলস কিন্তু আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, তোমরা দেখেছো কিনা সেটা জানি না। অনেকজনই কিন্তু আমার রিলস দেখো। তো যারা যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত ত্রিপুরা জবের আপডেট পাওয়ার জন্য। পাশাপাশি সেন্ট্রাল জবের আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর শর্ট রিলস যে ছাড়ি আমি, আপলোড করি আমার ইনস্টাগ্রামে, সেটাকেও কিন্তু ফলো করে রাখবে প্রতিনিয়ত, আপডেট যাতে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো, ওই জায়গাতে কিন্তু ইন্ডিয়ান অবজারভার ব্যাংক থেকে একটা নোটিফিকেশন বেরোয়, যেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো আজকে। যেখানে ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, ডেটগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো আমি। যেখানে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি বা চার্জেস, সেটা কিন্তু 12/9/2025 থেকে 3/10/2025, অর্থাৎ অক্টোবর মাসের 3 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওপেনিং ডেট হচ্ছে 12/9/2025 পর্যন্ত, মানে 12/9/2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 3/10 অর্থাৎ অক্টোবর মাসের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। লাস্ট ডেট অর্থাৎ মানে ক্লোজিং ডেট হচ্ছে সেটা। তো তোমাদের এখানে কিন্তু অনেকগুলো পোস্ট সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে, অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে। যেখানে ম্যানেজার রয়েছে, ম্যানেজার কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে, সিভিল নেওয়া হবে, আর্কিটেক্ট নেওয়া হবে মানে ম্যানেজার পদে, তারপরে তোমাদের কর্পোরেট সেক্টরে নেওয়া হবে। তো এমন করে টোটাল অনেকগুলো পোস্ট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে। টোটাল কিন্তু 26টা পোস্টে লোক নেওয়া হবে, যেখানে টোটাল যে নেওয়া হবে সেটা হচ্ছে 127 জন নেওয়া হবে সেই জায়গাতে। তো তোমরা এই নোটিফিকেশন ডিটেলসটা কিন্তু আমার ডেসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আমি সেখানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো নোটিফিকেশন ডাউনলোডের, সেখান থেকে ডাউনলোড করে নেবে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখান থেকে ডাউনলোড তোমরা করতে পারবে। তো দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে, তোমাদের কিন্তু ইন্ডিয়ান হতেই হবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে দেখো, এই জায়গাতে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু মানে 1/9/2025 পর্যন্ত ক্যালকুলেট করতে হবে তোমাদের। 1/9/2025 অনুযায়ী কিন্তু হতে হবে, এর মধ্যে থেকে হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন এজ গ্রুপ রয়েছে। যেমন এই ম্যানেজার পোস্টের জন্য রয়েছে 25 বছর থেকে 35 বছর পর্যন্ত ম্যাক্সিমাম তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমাদের কিন্তু কি চাইছে, দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন চাইছে MCA MSc কম্পিউটার সায়েন্স বিটেক এগুলো চাওয়া হয়েছে। যেখানে মিনিমাম 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে জায়গাতে। এমন করে কিন্তু এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, যেমন রয়েছে এই জায়গায় দেখো সিনিয়র ম্যানেজার রয়েছে, যেখানে বয়স 30 থেকে 40। তারপরে দেখো এই জায়গাতে রয়েছে সিভিল মানে ম্যানেজার, যেখানে মিনিমাম 25 বছর থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে দেখো এই জায়গায় রয়েছে ম্যানেজার রয়েছে আর্কিটেক্ট, যেখানে বয়স রয়েছে 25 থেকে 35 বছর বয়স, তোমাদের মানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা। তো এমন করে কিন্তু সবগুলো পোস্টের জন্য বিভিন্ন ক্যাটাগরির যে পোস্ট, সেখানে কিন্তু বয়স আলাদা আলাদা করে রয়েছে। তোমরা পিডিএফটা একটু ভালো করে দেখে নেবে যদি অ্যাপ্লিকেশন তোমরা করো তার আগে। তো দেখো, এই জায়গাতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত থাকছে সেটাও তোমাদের সাথে আমি আলোচনা করব, একটু ওয়েট করো। তো তোমাদের এজ গ্রুপ কত থাকবে, এখানে দেখো এজ গ্রুপ কিন্তু এই জায়গাতে দেওয়াই আছে, তোমরা দেখে নিলে উপরে পুরো ডিটেলসটা কিন্তু তোমরা একবার পড়ে নেবে অ্যাপ্লিকেশন করার আগে। তো এখানে কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব আছে, তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং 3 বছর ছাড় তারা পাবে যারা ওবিসি ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু পেয়ে যাবে। এবং পার্সন উইথ যে বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে, তারা কিন্তু 10 বছর ছাড় পেয়ে যাবে। এবং যারা পেনশন মানে এফেক্টেড বাই 1984 এফেক্ট হয়েছে, মানে যারা এফেক্টেড পেনশন এফেক্টেড, তারা 5 বছর ছাড় এই জায়গাতে কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো, এই জায়গাতে রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে, সেটা একটু তোমাদের সাথে আলোচনা করব। আর তোমাদের যে স্ট্রাকচার অফ এক্সামিনেশন, তোমাদের যে এক্সামিনেশনটা হবে সেগুলোর টপিক কিন্তু এই জায়গায় রয়েছে। তোমাদের যে এখানে যে এক্সামটা হবে, প্রথম কিন্তু একটা অনলাইন এক্সামিনেশন তোমাদের হবে কিন্তু। আর সেটা কিন্তু অনলাইন এক্সামিনেশন যে হবে, সেখানে সিলেবাস কিন্তু সেটা দেওয়া আছে। টপিক যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে নেওয়া হবে, যেখানে 25টা কোয়েশ্চেন থাকবে 25 মার্কের জন্য। এবং তারপর রয়েছে মিডিয়াম অফ এক্সাম ইংলিশে হবে, যেখানে 30 মিনিট তোমাদেরকে ডিউরেশন দেওয়া হবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির জন্য, যেখানে 25টা কোয়েশ্চেন বা 25 মানে ম্যাক্সিমাম মার্ক 25 থাকবে, যেখানে ইংলিশে নেওয়া হবে, 30 মিনিট দেওয়া হবে। এবং 60 মিনিট দেওয়া হবে, যেখানে 50টা কোয়েশ্চেন থাকবে, কিছু থাকবে প্রফেশনাল নলেজের উপরে, ম্যাক্সিমাম 50 মার্ক সেই জায়গাতে থাকবে। টোটাল কিন্তু 100 মার্কের কিন্তু তোমাদের মানে কোয়েশ্চেন হবে, এবং 2 ঘন্টার সময় পুরোপুরি তোমরা পেয়ে যাবে। এবং দ্য অনলাইন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 100 অবজেক্টিভ টাইপ এবং 3 সেকশন অ্যাজ মেনশন অ্যাবাভ। তো অনলাইন এক্সামিনেশন তোমরা কিন্তু অনলাইন দিতে পারবে। এবং তোমাদের দেয়ার উইল বি এ সেকশন কোয়ালিফাইং মার্ক, মিনিমাম 30% কিন্তু কোয়ালিফাইং মার্ক রয়েছে যারা রিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য। এবং 35% যারা
আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে। এবং 1/4 হচ্ছে এখানে যে কাট অফ মার্ক তোমাদের থাকবে যে জায়গাতে, যদি ভুল আনসার করেন 1/4 হিসাবে মানে কাটিং করা হবে সেই জায়গাতে। তো তারপরে দেখো এই জায়গাতে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা তোমাদের সাথে একটু আলোচনা করবো আমি এই জায়গাতে। যেন SC ST PWD অনলি ইন্টিমেশন চার্জেস দিতে হবে তাদের 175 টাকা, যেখানে মেনশন করা আছে। এবং বাকি আদার যে ক্যাটাগরি আছে OBC প্লাস EWS যে বাকি ক্যাটাগরি রয়েছে, যেখানে 1000 টাকা তোমাদের চার্জেস দিতে লাগবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে এই জায়গাতে। তো আশা করি তোমাদেরকে যে নোটিফিকেশনটা পৌঁছে একটু উপকার করতে পারলাম। যদি ভালো লাগে আমার কন্টেন্ট, আমার চ্যানেলে কিন্তু তোমরা প্রতিনিয়ত ত্রিপুরার জব পাশাপাশি সেন্ট্রাল জবের আপডেট কিন্তু পেয়ে যাবে সঠিক সময় সঠিক টাইমে। আদার্স কোনো কিছু মানে আমি ভুলভাল তথ্য আপলোড করি না, যেমন সঠিক জব এবং সঠিক ভেরিফাইড জবগুলোই আপডেট মানে পোস্ট করি আমি। আর এমন ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি পাশে অবশ্যই থাকবে। আর ভালো লাগলে কিন্তু কন্টেন্টটা শেয়ার করে প্রত্যেক কাছে পৌঁছে দেবে। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা ত্রিপুরা জবের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।